বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে মুম্বাই, মুম্বাই থেকে পাটনা, বলিউড স্টার থেকে ক্রিকেট স্টার সবাই সাথে আছেন ছাত্রদের। এক্স আর্মি অনেকে জয়েন করেছেন ছাত্রদের সাথে করতে, আবার তার মধ্যে অভিজিৎ দীপ্ত থেকে শুরু করে সবাই এটাও অভিযোগ করছেন এর মধ্যে হার্ডকোর কমিউনিস্ট এবং ইসলামিস্ট, তারা অবশ্যই ভারতের ভালো চান না, তারাও ঢুকে গেছে। জায়গায় পুটা সাইড যেটা নিয়ে আমি বলতে চাইছি, খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই প্রথম দেখলাম যে আন্দোলন দিল্লি থেকে মুম্বাই চলো, মুম্বাই থেকে পাটনা চলো, কিন্তু দেখুন কলকাতাতে দু একজন বোধহয় মিছিল করেছে, কিন্তু সেভাবে আন্দোলন দানা বাঁধেনি। ইন্টারেস্টিং, রাইট? তো কারণ কী হতে পারে? একটা তো হচ্ছে এই যে 50 বছরে পশ্চিমবঙ্গে অনেক আন্দোলন করে দেখেছে যেসব ইনকিলাব জিন্দাবাদ এই করে কীভাবে একদম পুরো ভবিষ্যৎ ধ্বংস করা যায় ছাত্রদের। তৃণমূল ছাত্রদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে ধ্বংস করেছে, সম্পূর্ণ ধ্বংস করেছে। তো তারা যদি এখন পথে নেমে আন্দোলন করে, কেউ তাদের ট্রাস্ট করবে? এবার সিপিএমের প্রসঙ্গে আসা যাক, যে সিপিএম তাহলে এই আন্দোলনে কেন এখনও নামছে না পশ্চিমবঙ্গে, রাইট? খুব ইন্টারেস্টিং জিনিস। হয়তো সিপিএম নামবে বা নামার চেষ্টা করছে যাদবপুরে জায়গায়, তাদের তো একটা মাত্র সিট, পাওয়ারটা তো বহুদিন আগে লোকজন তাদেরকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু 34 বছরে সিপিএম পশ্চিমবঙ্গের যুবকদের যে পরিমাণ ভবিষ্যৎ ধ্বংস করেছে, কে এদের কথা শুনবে যে এরা যুবকদের ভালো করতে পারে? অন্তত পশ্চিমবঙ্গে কেউ শুনবে না, আদার দেন কিছু পাগল ছাগল আছে যারা 34 ইয়ার্সে সিপিএমের ইতিহাস জানে না। ইটস ভেরি ডিফাইন্ড ইস্যু। সো সমস্যা হচ্ছে কি, পশ্চিমবঙ্গে যদি একটা সিজেপি, মানে যদি পশ্চিমবঙ্গে সিজেপি যদি কোনো ইউনিট আসতো, মানে ককরোচ জনতা পার্টির, তাও লোকে ট্রাস্ট করতে পারতো, তাও ছাত্ররা কিছু ট্রাস্ট করতে পারতো, কারণ তাদের কিছুটা হলো, মানে 50 বছরে যা হয়েছে তারপরেও তাদের একটা হয়তো নতুন আশার প্রতি কিছুটা বিশ্বাস থাকতো। কিন্তু এইসব পুরনো মদ মাতালদের পেছনে কেউ আর সময় নষ্ট করবে না পশ্চিমবঙ্গে। আর তাছাড়া এখন যেটা হয়ে গেছে, এদের পেছনে খরচ যোগাবে, সেটাও একটা তো ব্যাপার না, আন্দোলনের তো খরচ আছে। খুব ইন্টারেস্টিং, আমি যখন 1 মাস আগে কলকাতায় ছিলাম, দেখলাম যে ওই হকার উচ্ছেদ আন্দোলনে কারা মাঠে নামছিল, সব প্রিভিলেজ ক্লাস, সব ব্র্যান্ডেড টি শার্ট জিন্সের সব লোকজন পরছে। মুম্বাইতে তো একটা ছেলে বললো যে আমরা প্রিভিলেজ ক্লাসে, কিন্তু আমরা গরিবদের জন্য ফিল করি, উইচ ইজ গুড। এবং আপনি দেখবেন যে যত আন্দোলন হচ্ছে দিল্লিতে বা মুম্বাইয়ে, সবাই দেখবেন বেশ ব্র্যান্ডেড টি শার্ট পরে বেশ ভালো, মানে অবস্থা সম্পন্ন ঘরের ছেলেমেয়ে। এখানে বলছে সব গরিব ছেলে মেয়েদের জন্য এইটাই ব্যাপার, কিন্তু আন্দোলন করছে কিন্তু সব ব্র্যান্ডেড মানে প্রিভিলেজ ঘরের ছেলে মেয়েগুলো। এবং তার কারণটাও খুব সিম্পল, কারণটা হচ্ছে এই যে তাদের সেই আন্দোলন করার লাক্সারি আছে, কারণ তাদের বাবা তাদের টাকা জোগাবে, কিছু হলে ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে, রাইট? মরবে তো সালা এদেশের ছেলেগুলো, মানে ভারতের ছেলেগুলো, মেয়েগুলো যেগুলো পড়ে আছে, কারণ তাদেরকে তো রেগুলারলি সংসার চালাতে হয়, পড়াশোনা করতে হয়, আর অনেক কিছু করতে হয়, রাইট? সংসার অনেক কাজ করে তারা এসব করে, তাদের অত লাক্সারি নেই। সো ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশান। একটা পুরো এই আন্দোলনের মধ্যে একটা বেশ মিক্সড জিনিসপত্র উঠে আসছে, বেশ অনেক দিক ভারতবর্ষের আর্থসামাজিক ব্যবস্থার দিকগুলো উঠে আসছে, আমি সেগুলো নিয়ে ভাবার চেষ্টা করছিলাম এক এক করে। ওদের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে কলকাতা, যেটা একসময় আন্দোলন নগরী বলতো, দেখা যাচ্ছে দিল্লি মুম্বাই এখানকার ছেলেপেলে আন্দোলন করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেপেলেদের ফানুস চুপসে গেছে, কারণ তারা জানে 50 বছর আন্দোলনের চোটে তারা কী পেয়েছে। সামটাইম বাস্তবতা মানুষকে শেখায়।